দেখো ধরো তুমি একটা স্লাইড বা একটা স্মিয়ার বা যে কোনো ধরো একটা গ্লাস স্লাইডের মধ্যে একটা একটা দ্রবণ নিছো, এই দ্রবণের মধ্যে কয়টা ব্যাকটেরিয়া আছে ভাই? 4টা ব্যাকটেরিয়া আছে। হ্যাঁ, 4টা ব্যাকটেরিয়া আছে। এখন এই 4টা ব্যাকটেরিয়ারে আমি গ্রাম স্টেইনিং করব। গ্রাম একটা লোকের নাম, একটা বিজ্ঞানীর নাম, ঠিক আছে। আর স্টেইনিং মানে কি ভাইয়া? রাঙানো, ঠিক আছে। স্টেইনিং মানে হলো রাঙানো, তাহলে গ্রাম স্টেইনিং বলে। হ্যাঁ, এটারে গ্রাম স্টেইনিং। গ্রাম একটা স্টেইনিং পদ্ধতি আবিষ্কার করছে ব্যাকটেরিয়ার স্টেইন করার জন্য, ওইটারে বলে গ্রাম স্টেইনিং, ঠিক আছে। আচ্ছা, গ্রাম স্টেইন কারে বলে জানো? গ্রাম স্টেইন মানে গ্রাম রঞ্জকের নাম হইল ক্রিস্টাল ভায়োলেট। বুঝাই যাইতেছে ভাইয়া, এটা এমন একটা রঞ্জক বা এমন একটা কালার যেটা অনেক ক্রিস্টাল দিয়ে তৈরি, আর যেটার কালার কি ভায়োলেট, মানে কি বুঝতে পারছো? বেগুনি। তো গ্রাম স্টেইনিং এর প্রথম কারণ মানে প্রথম কাহিনী হইল এটারে আমি কি করবো, ক্রিস্টাল ভায়োলেট মানে এই যে তোমার পাত্রটা আছে, এই পাত্রে 4টা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার উপরে ক্রিস্টাল ভায়োলেট রং ঢাইলা দিব। ক্রিস্টাল ভায়োলেটে গ্রাম স্টেইনও বলে, ঠিক আছে। ক্রিস্টাল ভায়োলেটের কালার হলো বেগুনি, আর এটা একটা ক্ষারীয় রঞ্জক। আর মনে রাখবা ক্রিস্টাল ভায়োলেট হলো প্লাস চার্জযুক্ত, পজিটিভ চার্জযুক্ত। এই দেখো ক্রিস্টাল ভায়োলেটের একটা বোতল, এই বোতল আমি কি করবো, এইটার উপরে ঢাইলা দিলে সবগুলা ব্যাকটেরিয়ার কালার কি হয়ে যাব? বেগুনি হয়ে যাব। সবগুলা ব্যাকটেরিয়ার কালার বেগুনি হয়ে যাব। সাদের কি হইলো? চলে গেছে? ওর কি কোনো পড়া আছে আহনাফ? আচ্ছা দাঁড়াও দেখি। হ্যাঁ সাদ, চলে আসছো? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখো তাহলে ভাই এখানে আমি ঢাইলা দিলাম ক্রিস্টাল ভায়োলেট, সবগুলা ব্যাকটেরিয়া, যত ব্যাকটেরিয়া আছে সবগুলা বেগুনি হয়ে গেছে, সবগুলা। হ্যাঁ, ক্রিস্টাল ভায়োলেট ঢাইলা দেওয়ার পর দেখো এখন ক্রিস্টাল ভায়োলেট ঢালি না, এখন ঢালছি, ঢালার পর এটার কালার যেটা বেগুনি, সবগুলা বেগুনি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে কেমনে সবগুলা বেগুনি হইলো। ভাই ক্রিস্টাল ভায়োলেট মনে রাখবা পেপটিডো গ্লাইকেন ভাই অ্যামিনো অ্যাসিড না? আচ্ছা, এই পেপটাইডগুলা ভাইয়া নেগেটিভ চার্জযুক্ত। কি চার্জযুক্ত? মনে হয় পেপটাইডগুলো নেগেটিভ চার্জযুক্ত। ইভেন যে তোমার গ্লাইকোজ অ্যামিনো গ্লাইকেনগুলো আছে, ওখানে কি অ্যামিনো গ্রুপ আছে না? গ্লাইকোজ অ্যামিনো গ্লাইকেন, তাহলে অ্যামিনো গ্রুপের কি ফ্রি ইলেকট্রন থাকবে। মনে রাখবা যে পুরা সেল ওয়ালটাই কি চার্জযুক্ত ভাইয়া? নেগেটিভ চার্জযুক্ত। তাইলে তুমি যখন ক্রিস্টাল ভায়োলেট রংটা ঢালবা, এটা কই যায় অবস্থান করবে? সেল ওয়ালের মধ্যে যে আটকায়া যাবে। কথা বুঝতে পারছো? দেখছো এটা সেল ওয়ালের ভিতরে যে আটকায় গেছে। দেখো আমি ক্রিস্টাল ভায়োলেট এখনো ঢালি নাই, এখন ঢালছি। এই যে দেখছো এই যে দানা দানা, এগুলো হলো ক্রিস্টাল ভায়োলেট। এগুলা কই যায় আটকাইছে? সেল মেমব্রেনে যায় আটকাইছে? নো, সেল ওয়ালে যায় আটকাইছে। এগুলো হলো কই আটকায়? সেল ওয়ালে গিয়ে আটকায়, সেল ওয়ালে আটকায়। মনে রাখবা ক্রিস্টাল ভায়োলেট হলো সেল ওয়ালে গিয়ে আটকাইছে, ঠিক আছে। এটা ভাইয়া ঢাললে এখন সেল ওয়াল কার আছে ভাইয়া? সেল ওয়াল তো দুইজনেরই আছে, গ্রাম পজিটিভেরও আছে, গ্রাম নেগেটিভেরও আছে। তাহলে গ্রাম পজিটিভের সেল ওয়ালেও এই ক্রিস্টাল ভায়োলেট আটকাইবো, গ্রাম নেগেটিভের সেল ওয়ালেও ক্রিস্টাল ভায়োলেট আটকাইবো। এবং সেই পজিটিভ আর এই যে তোমার সেল ওয়াল যে নেগেটিভ, এটার মাঝখানে একটা বন্ড ক্রিয়েট হবে, নেগেটিভ আর পজিটিভের মাঝখানে। ধরো এখানে নেগেটিভ আছে, নেগেটিভ আর পজিটিভের মাঝখানে কি হবে? বন্ড ক্রিয়েট হবে। তো সেল ওয়ালের মধ্যে এরা আটকায়, এটা জাস্ট মনে রাখবা। এখন আটকাইলো, তাহলে সেল ওয়াল এরও আছে। তাহলে দুইজনেরই কি লাগবো? কালার সবাই একই ধারণ করব, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে আমি কি করবো জানো? এর বলো বলো। হ্যাঁ, কালার ইন্টেন্সিটির পার্থক্য হওয়ার কথা, বাট অত মাইক্রোস্কোপিক, তুমি তো চোখ দিয়ে দেখবা, ওই চোখে এত পার্থক্য বুঝতে পারবা না। কথা বুঝতে পারছো? মানে অত, বাট তুমি যদি খুবই মাইক্রোস্কোপিক লেভেলে দেখো, অবভিয়াসলি কালার ইন্টেন্সিটির পার্থক্য বুঝতে পারবা। বাট বিষয়টা হলো আমি চোখ দিয়ে খালি চোখে, মানে খালি চোখ কি মাইক্রোস্কোপের নিচেই দেখতেছি, বাট এটা তো হিউম্যান আই, তো দেখতেছি সবই ব্লু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কি করবো জানো? এরপর আমি এটার মধ্যে আয়োডিন সলিউশন যোগ করব। কি যোগ করব? আয়োডিন সলিউশন। এখন আয়োডিন সলিউশন মানে কি ভাইয়া? আয়োডিন সলিউশন এটা লুগোলস আয়োডিনও বলে। আয়োডিন সলিউশন মানে কিন্তু ভাইয়া I2 না, I2 কিন্তু যোগ করা যায় না। I2 কেন যোগ করা যায় না আমারে বলো তো? আয়োডিন কেন যোগ করা যায় না?
ইয়েস, আয়োডিন হলো একটা সলিড জিনিস। তাহলে তোমার আয়োডিন সলিউশন বলতে কি বোঝায় জানো? পটাশিয়াম আয়োডাইডের সলিউশন বোঝায়, পটাশিয়াম আয়োডাইড। ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইড মানে এখানে আয়োডিন সলিউশন বলতে বোঝাইছে কি যোগ করতেছি আমি এখানে, আই মাইনাস যোগ করতেছি। আমার কথা বুঝতে পারছো? আয়োডিন সলিউশন মানে ওই সলিউশনের মধ্যে আয়োডিন কি হিসেবে থাকে, আয়ন হিসেবে থাকে। কি আয়ন হিসেবে থাকে? আই মাইনাস হিসেবে থাকবে, রাইট? বুঝতে পারছো এতটুকু? ওকে, আগাবো। আচ্ছা, এখন দেখো এই আয়োডিন সলিউশন যোগ করার পরে কি হবে? আয়োডিন কি পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ? আয়োডিন হলো নেগেটিভ চার্জ। ঠিক আছে, আনাফ শুনতে পাচ্ছ? সাদ, সাদ তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, আয়োডিন হলো কি চার্জ ভাই? নেগেটিভ চার্জ। ঠিক আছে, এখন দেখো আয়োডিন যদি নেগেটিভ চার্জ হয়, ক্রিস্টাল ভায়োলেট কি ছিল ভাই? ক্রিস্টাল ভায়োলেট ছিল পজিটিভ চার্জ, রাইট? তাহলে ক্রিস্টাল ভায়োলেট পজিটিভ চার্জ আর আয়োডিন নেগেটিভ চার্জ, এই আয়োডিন ক্রিস্টাল ভায়োলেটের সাথে কি লাগিয়ে যাবে না? দেখো তো আয়োডিন যোগ করার পর ঠিক আছে কিনা দেখো তো। আচ্ছা, এই আয়োডিন যোগ করে আমি করলামটা কি? আয়োডিন যোগ করে আমি কালারটারে লুজ করলাম, বুঝছো? একটু আগে যেটা ছিল আয়োডিন যোগ করার আগে এই ক্রিস্টাল ভায়োলেটটা এই কোষ প্রাচীরের সাথে খুবই দৃঢ়ভাবে আবদ্ধ ছিল, বন্ড গঠন করে খুবই দৃঢ়ভাবে সে আবদ্ধ ছিল। কিন্তু দ্য মোমেন্ট আমি আয়োডিন যোগ করছি তখন সে আয়োডিনের সাথে বন্ড গঠন করছে। আর আমরা জানি যে কারোর সাথে বন্ড গঠন করতে হইলে কারোর সাথে বন্ড ভাঙা লাগে, তাই না ভাইয়া? আমি কি বলছি ভাইয়া? এই আয়োডিনটা আমি কেন যুক্ত করছি? এটারে বলে মর্ডান্টিং। মর্ডান্টিং মানে কি জানো? মর্ডান্টিং মানে হলো কালারটারে লুজ করা, কালার লুজ করা, লুজ। কেন কালার লুজ করব? কারণ একটু পরে ভাইয়া আমি ডিকালারাইজেশন করব। ডিকালারাইজেশন মানে কি জানো? ডিকালারাইজেশন মানে আমি কালার সরায়ে দিব, ডিকালারাইজেশন করব। কথা বুঝতে পারছো? কালার সরায়ে দিব। এখন কালার সরাইতে হইলে, কালার যদি শক্ত লাইগা থাকে তাহলে কি কালার সরাইতে পারবা? নাকি কালারটার একটু লুজ করতে হবে? কালার সরাইতে হইলে কালারটার একটু লুজ করতে হবে, ঠিক আছে? এখন কালার আমি কেমনে লুজ করবো? আয়োডিন সলিউশন যুক্ত করবো। আয়োডিন সলিউশন যুক্ত করলে এই যে ক্রিস্টাল ভায়োলেটের যে কালারটা আছে এটা আগে কি নেগেটিভ, এই যে তোমার এই কোষ প্রাচীরের সাথে যুক্ত ছিল। দ্য মোমেন্ট তুমি আয়োডিন যুক্ত করবা তখন আয়োডিন তো নেগেটিভ, ক্রিস্টাল ভায়োলেট পজিটিভ, তখন এই ক্রিস্টাল ভায়োলেটটা আয়োডিনের সাথে বেশি বন্ড করতে প্রেফার করবে। আয়োডিনের সাথে যখন সে বন্ড করবে, আমরা জানি একটা বন্ড করতে হইলে আরেকটা বন্ড কি করতে হয়? ভাঙতে হয়। তখন সে আয়োডিনের সাথে বন্ড করবে। এইভাবে কি সে কি করবে জানো? সেল ওয়ালের সাথে বন্ডটা ভাঙিয়ে ফেলবে এবং আয়োডিনের সাথে বন্ড করবে। কথা বুঝতে? এইভাবে সে কি হবে? কালারটা সেল ওয়াল থেকে লুজ হবে, যাতে পরে আমি ডিকালারাইজেশন করতে পারি। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে চলো, আহনাফ বিকন এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা ওকে। এরপরে কি করবো? আমি ডিকালারাইজেশন করবো। ডিকালারাইজেশন কেমনে করে ভাই? আমি অ্যালকোহল দিয়া ডিকালারাইজেশন করবো, অ্যালকোহল দিয়া। হ্যাঁ, অ্যালকোহল দিয়া কেমনে ডিকালারাইজেশন করবো? আমি অ্যালকোহল নিয়ে এটার মধ্যে ঢালমু এবং হাই ফ্লোতে ঢালমু। দেখো কিভাবে ঢালে, এটা কিন্তু আমার এই যে স্লাইড, এই স্লাইডের মধ্যে আমি ক্রিস্টাল ভায়োলেট অ্যাড করছি, তারপরে আয়োডিন অ্যাড করছি। এখন দেখো এটার মধ্যে দিয়ে এই যে অ্যালকোহল ঢালতেছি, হাই ফ্লোতে অ্যালকোহল ঢালতেছি। হ্যাঁ, অ্যালকোহল ঢাইলা ডিকালারাইজেশন করতেছি। ডিকালারাইজেশন মানে কালারটা রিমুভ করতেছি। তোমরা কি দেখতে পাইছো? দেখো অ্যালকোহল ঢালতেছি, হাই ফ্লোতে ঢালতেছি অ্যালকোহলটা, আর অ্যালকোহল এটা কী করতেছে? ডিকালারাইজেশন করতেছে, অর্থাৎ কালার রিমুভ করতেছে। এখন বলবা যে ডিকালারাইজেশন কেমনে করে? অ্যাকচুয়ালি ভাই অ্যালকোহল সেল মেমব্রেনরে নষ্ট করে দেয়। হ্যাঁ, সেল মেমব্রেনরে নষ্ট করে দেয়। দেখছো সেল মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ারে নষ্ট করে দেয়। এখন বলবা যে ভাইয়া কেমনে নষ্ট করে দেয়? নষ্ট করে সেল মাইরা ফেলায়। দেখবা আমাদের হেক্সিসল আছে না, হেক্সিসলের মধ্যেও কিন্তু অ্যালকোহল থাকে। হেক্সিসলের মধ্যে কি থাকে? দেখো লাস্টে কি আছে? অল আছে না? লাস্টে অল আছে, তার মানে হেক্সিসলের মধ্যেও অ্যালকোহল থাকে। তো হেক্সিসলের মধ্যে যে অ্যালকোহলটা, এটা কি করে? এই যে প্লাজমা মেমব্রেন নষ্ট করে দেয়। নষ্ট করে হইলো কি করে জানো? এই ব্যাকটেরিয়ারে মাইরা ফেলে। তো আমাদের এই অ্যালকোহলটা কি করে? এই অ্যালকোহল প্লাজমা মেমব্রেন ধ্বংস করবে। প্লাজমা মেমব্রেন সে কেমনে ধ্বংস করে? দেখো ভাই, এইটা হইলো অ্যালকোহলের নন পোলার প্রান্ত, রাইট? নন পোলার প্রান্ত মানে কি? এই প্রান্তে কোনো চার্জ আছে? কোনো চার্জ নাই, কোনো পোলারিটি নাই, তাই না? তাহলে এটা হলো অ্যালকোহলের নন পোলার প্রান্ত।
নন পোলার প্রান্ত কোথায় দ্রবীভূত হবে ভাইয়া? পানিতে দ্রবীভূত হবে নাকি তেলে দ্রবীভূত হবে বলো তো? তেলে দ্রবীভূত হবে, রাইট। আচ্ছা, আর এটা হইলো ভাইয়া পোলার প্রান্ত ওএইচ। কেন? কারণ এটার উপরে ডেল্টা মাইনাস আছে, এটার উপরে ডেল্টা প্লাস আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই নন পোলার প্রান্ত আস্তে কইরা যায়া এই যে ফ্যাটি অ্যাসিডের সাথে লাগবে, ফ্যাটি অ্যাসিডের সাথে লাইগা দেখো এরপর কি পোলার প্রান্ত, তোমরা তো পানির দ্রবণে আসো, তাহলে পানির সাথে কি এর টানাটানি চলবে, পানি এর টান দিবে, কারণ এটা কি পোলার, এটার মধ্যে ডেল্টা পজিটিভ আছে, এটার মধ্যে ডেল্টা নেগেটিভ আছে, তাহলে এটারে টান দিবে। তখন টান দিলে কি হবে, এই অ্যালকোহলের যে পোলার প্রান্ত যেটা যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে, ফ্যাটি অ্যাসিড তো নন পোলার, তাহলে নন পোলার যায় নন পোলারের সাথে লাগে। তো এখন যখন এটা টান দিবে, এটা টান দিলে কি করবে জানো, এই যে ফসফোলিপিডটারে টাইনা এবারে বাইর করে নিয়ে আসবে। এখন টাইনা যদি বাইর করে নিয়ে আসে, টাইনা যদি বাইর করে নিয়ে আসে, তাহলে কি লিপিডগুলো নষ্ট হয়ে যাবে না? ফসফোলিপিড নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। এখন তুমি দেখো যে কি হয়, এখন আমি অ্যালকোহল যুক্ত করছি, তুমি কি আয়োডিনের খেয়াল করছিলে? আয়োডিন যোগ করছিলাম যে মডার্নটিং করছিলাম। হ্যাঁ, মডার্নটিং কেমনে করে জানো? আমি যেটা বলছিলাম ভাইয়া, একটু আমি তোমার জাস্ট একটু সামান্য রিক্যাপ করে দিই যাতে তুমি বুঝতে পারো। আমি আয়োডিন কেন যোগ করছি জানো? যাতে আয়োডিন যোগ করার কারণে এই যে ক্রিস্টাল ভায়োলেট কি ভাইয়া খুবই দৃঢ়ভাবে এই যে কোষ প্রাচীরের সাথে অ্যাটাচ না, খুবই দৃঢ়ভাবে অ্যাটাচ। তো কালারটারে লুজ করার জন্য আমি আয়োডিন যুক্ত করছি। কেন? কারণ একটু পরেই আমি অ্যালকোহল দিয়ে ডিকালারাইজেশন করব। কথা বুঝতে পারছো? মানে কালারটারে ফালাই দিব, যে কালারটা যোগ করছি কিছু কালার ফালাই দিব। তো ডিকালারাইজেশন করার জন্য কালারটারে লুজ করতে চাইতেছি। এখন লুজ কেমনে করব? আয়োডিন যুক্ত করলে ভাই, আয়োডিন কি নেগেটিভ চার্জ, এখন নেগেটিভ চার্জ কি পজিটিভ চার্জের সাথে বন্ড করবে, রাইট? বুঝতে পারছো? এখন পজিটিভ চার্জের সাথে যখন বন্ড করবে, আমরা কি জানি একটা বন্ড করতে হলে আরেকটা বন্ড কি করতে হয়? ভাঙতে হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো এই বন্ডটা যদি করে, তাহলে এই সেল ওয়ালের সাথে যে বন্ডটা সেটা কি ভাঙা ফেলবে। এই বন্ডটা যদি করে, তাহলে সেল ওয়ালের সাথে বন্ডটা ভাঙা যাবে। তো এইভাবে কি কালারটা কি হবে ভাইয়া? লুজ হবে। কথা বুঝতে পারছো? এখন কালার লুজ হওয়ার পর আমি কি করছি, এই যে হাই ফ্লোতে এরকম অ্যালকোহল যোগ করছি, ডিকালারাইজেশন করছি। এখন অ্যালকোহল কি করে ভাই? অ্যালকোহল হলো সেল মেমব্রেনরে নষ্ট করে দেয়, সেল মেমব্রেনরে নষ্ট করে দেয়। এবং এই যে জিনিসটা, এটা কিন্তু আমি 30 সেকেন্ডের মধ্যে করি, বুঝছো? 30 সেকেন্ড যোগ করি, বেশিক্ষণ যোগ করি না, বাট যতক্ষণই যোগ করি হাই ফ্লোতে করি। কথা বুঝতে পারছো? এই যে এরকম হাই ফ্লোতে করি। তো যোগ করার পর অ্যালকোহল সেল মেমব্রেন নষ্ট করে দেয়। এখন দেখো অ্যালকোহল যোগ করার পর কি হয় আর কেমনে সেল মেমব্রেন নষ্ট করে, এটা তো তুমি দেখলাই। এখন দেখো অ্যালকোহল যোগ করার পর কি হয়। দেখো ভাইয়া, অ্যালকোহল ধরো আইছে, এই যে দেখো অ্যালকোহল আইছে, বলো তো অ্যালকোহলের কার সেল মেমব্রেন রিচ করাটা বেশি ইজি, আর গ্রাম নেগেটিভের না গ্রাম পজিটিভের? গ্রাম নেগেটিভ অনেক ইজি, কারণ গ্রাম নেগেটিভের সেল মেমব্রেন যেটা আউটার, ওটা সবচেয়ে বাইরের দিকে থাকে। তাহলে অ্যালকোহল যেহেতু আমি খুবই অল্প সময়ের জন্য যোগ করতেছি আর হাই ফ্লোতে যোগ করতেছি, তাহলে এই অ্যালকোহল কি করবে, গ্রাম নেগেটিভের বাইরের যে সেল মেমব্রেনটা আছে ওইটা নষ্ট করে ফেলবে না? হ্যাঁ, আর ওইটা নষ্ট করার পরে কি হইব জানো? ওইটা নষ্ট করার পরে এই সেল মেমব্রেনের নিচে যে সেল ওয়াল ছিল ওইটাও আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। কারণ কি? কারণ ভাই আমি হাই ফ্লোতে দিতেছি, এটা হলো কারণ। হাই ফ্লোয়ের কারণে, প্রেশারের কারণে ডিসইন্টিগ্রেট হয়ে যায় একটা। আর মেইন কথা হইলো ভাইয়া, আরেকটা কথা হইলো, যখন নাকি সেল মেমব্রেনটা এই এই সেল ওয়ালের উপরে ছিল, তখন সেল ওয়ালের উপরে কি একটা প্রেশার দিয়ে রাখছিল না, স্যান্ডউইচ করে রাখছিল না? হ্যাঁ, স্যান্ডউইচ করে রাখছিল। কিন্তু দ্য মোমেন্ট এই সেল মেমব্রেনটা নষ্ট হয়ে গেছে, তখন কি আর কোনো প্রেশার আছে এখানে? তখন আর কোনো প্রেশার নাই, কারণ সেল মেমব্রেন নষ্ট হয়ে গেছে। সেল মেমব্রেন এখন নষ্ট হয়ে গেলে আর কোনো এই সাইডে কোনো প্রেশার যদি না থাকে, তখন এই সেল ওয়ালটা ওই দিকে যাওয়ার চেষ্টা করবে এবং সেল ওয়ালটা এইভাবে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। অ্যান্ড সেল ওয়াল যদি ডিসইন্টিগ্রেট হয় ভাইয়া, সেল ওয়ালের মধ্যে যে কালারগুলো আছে এইগুলোও কি ধুইয়া চলে যাবে, রাইট? হ্যাঁ, তখন তুমি কি দেখবা? তখন তুমি এইরকম দেখবা যে কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে কালার আছে আর কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে কালার ধুয়ে চলে গেছে। যেইগুলা ভাইয়া কালার রিটেইন করে রাখছে ওদেরকে কি বলবা? আমার কথা বুঝতে পারছো? কারণ দেখো, আমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন কিন্তু নষ্ট হয় নাই, নষ্ট কার হইছে? গ্রাম নেগেটিভের হইছে। কালার তাইলে কার গেছে? নেগেটিভের কালার গেছে। কিন্তু গ্রাম পজিটিভের ক্ষেত্রে কালার কিন্তু তোমার মেমব্রেন পর্যন্ত পৌঁছাইতে, মানে অ্যালকোহল কিন্তু মেমব্রেন পর্যন্ত পৌঁছাইতেই পারে নাই। তাহলে মেমব্রেন, কারণ কি এটার সেল ওয়াল অনেক থিক, তাই অ্যালকোহল এই পর্যন্ত আসতেই পারে না। হ্যাঁ,
সো সেল ওয়াল এত ঠিক যে এই পর্যন্ত আসতেই পারে না। তাহলে গ্রাম পজিটিভ কিন্তু ভাইয়া কালারটা ধরে রাখছে, অন্যদিকে গ্রাম নেগেটিভ কালার ছাইরা দিছে। তখন তুমি এটা দেখবা যে গ্রাম পজিটিভ হলো বেগুনি কালার ধরে রাখছে, আর যেগুলা গ্রাম নেগেটিভ বা গ্রাম নিউট্রাল ওরা হইলো কালার সাইরা দেয়। ঠিক আছে, কালার সাইরা দিছে। ওকে, এরপরে আমি লাস্টে কি করব ভাইয়া, কনফার্ম হওয়ার জন্য স্যাফরানিন নামক একটা রেড কালার রঞ্জক যোগ করব। অ্যান্ড স্যাফরানিন নামক রেড কালার রঞ্জক যোগ করলে গ্রাম নেগেটিভগুলো লাল হয়ে যায়। কথা বুঝতে পারছো? গ্রাম নেগেটিভগুলো লাল হয়ে যায়, গ্রাম নেগেটিভগুলো হইলো লাল হয়ে যায়। আর গ্রাম পজিটিভ তো অলরেডি রঞ্জক দিয়ে ভরা। দেখো স্যাফরানিন যোগ করলে কি হবে, দেখো এখানে অলরেডি সেল ওয়াল কি রঞ্জক দিয়ে ভরা না ভাইয়া? এখানে আর কোনো রঞ্জক আসার কি স্পেস আছে, জায়গা আছে? আর কোনো, এটা পুরাটা রঞ্জক দিয়ে ভরা থাকে, বুঝতে পারছো? এখানে আর কোনো রঞ্জক আসার স্পেস নাই। তাহলে স্যাফরানিন যদি তুমি যোগ করো, দেখো স্যাফরানিন যোগ হইতে পারতেছে না। দেখো আমি স্যাফরানিনের এস কালার দিয়ে, এস আর লাল লাল বল দিয়ে রিপ্রেজেন্ট, দেখো স্যাফরানিন যোগ হইতে পারতেছে না। স্যাফরানিন কি হয়ে যাইতেছে, স্যাফরানিন হইলো তোমার সেল ওয়ালের উপরে পইরা কোনো স্পেস পাইতেছে না, তাই সে যোগ হইতে পারতেছে না, হয়ে গেছে। অন্যদিকে ভাইয়া দেখো এখানে কিছু অল্প কিছু সেল ওয়াল এখনো বাকি আছে, রাইট? কিছু কিছু সেল ওয়াল নষ্ট হয়ে গেছে, অল্প কিছু সেল ওয়াল বাকি আছে। ওই অল্প কিছু সেল ওয়ালের এখানে স্পেস আছে না, কারণ কালার তো ধুইয়া চলেই গেছে, তাহলে বাকি জায়গায় কি স্পেস আছে? তো স্যাফরানিন কি ওই স্পেসগুলোতে যায় বসতে পারে। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই গ্রাম নেগেটিভ কি করতে পারে জানো, লাল কালার ধারণ করতে পারে। গ্রাম নেগেটিভ হলো লাল কালার ধারণ করে, গ্রাম পজিটিভ হইলো কি কোন কালার ধারণ করে, ভায়োলেট। তাহলে ভায়োলেট যারা ধারণ করে তাদেরকে বলবা গ্রাম পজিটিভ, আর যারা নীল লাল কালার ধারণ করে তাদেরকে কি বলবা, স্যাফরানিন যারা ধারণ করে তাদেরকে বলবা গ্রাম নেগেটিভ। কিন্তু ভাই আমার কথা সবসময় মনে রাখবা, গ্রাম স্টেইন যোগ করার পরে গ্রাম পজিটিভ নেগেটিভ দুইজনই কি ব্লু কালার ধারণ করছিল না? দুইজনই ব্লু কালার ধারণ করে। তাহলে যদি কোশ্চেন এইরকম আসে যে গ্রাম স্টেইন যোগ করার পরে কে হইলো বেগুনি কালার, তখন হইব সবাই বেগুনি, মানে গ্রাম পজিটিভ নেগেটিভ সবাই হলো বেগুনি। তারপরে আমি যখন তোমার তোমার আয়োডিন দিয়ে মডার্নিং করছি, ডিকালারাইজেশন করছি, তারপরে করছি, তারপরে ও লাল ধারণ করছে, আর ও কি গ্রাম স্টেইন রিটেইন করছে, অর্থাৎ ক্রিস্টাল ভায়োলেট রিটেইন করছে, ক্রিস্টাল ভায়োলেট রিটেইন করছে, রিটেনশন করছে, মানে ছাইরা দেয় নাই। তো ওদেরকে বলে গ্রাম পজিটিভ, ওদেরকে বলে গ্রাম নেগেটিভ। এখন আসো কারা কারা গ্রাম পজিটিভ, কারা কারা গ্রাম নেগেটিভ। দেখো একটা কথা লিখছি, যত কক্কাস আছে, কক্কাস মানে কি জানো ভাইয়া, গোলাকার ব্যাকটেরিয়াগুলোরে কক্কাস বলে। যত কক্কাস আছে, নামের সাথে কক্কাস পাইলেই কি বুঝো জানো, এরা সবাই কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। নামের সাথে কক্কাস পাইলেই বুঝবা এরা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যেমন আমি গ্রাম নেগেটিভ বেশি ডেঞ্জারাস ভাইয়া, গ্রাম নেগেটিভ। কারণ গ্রাম নেগেটিভের যে ওই যে লাইপোপলিস্যাকারাইডটা আছে না, এটা একটা শক করে, এটার নাম হলো এন্ডোটক্সিক শক। এটা খুবই খারাপ, বুঝতে পারছো? এন্ডোটক্সিক শক করে গ্রাম নেগেটিভের ওই লাইপোপলিস্যাকারাইড। সো ওই অ্যান্টিজেনটাই আর কি খুবই খারাপ। তো যাই হোক, এখন আসো, যত কক্কাস আছে ভাইয়া, যত কক্কাস আছে সবাই কি গ্রাম পজিটিভ। তাহলে আমি যদি বলি, বলো তো ভাইয়া স্ট্রেপ্টোকক্কাস কি গ্রাম পজিটিভ না নেগেটিভ, তখন তুমি কি বলবা, গ্রাম পজিটিভ। ধরো স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস লিখলাম, স্ট্রেপ্টোকক্কাস যা লিখলাম সবই হলো গ্রাম পজিটিভ। আমি যদি ভাই স্ট্যাফাইলোকক্কাস বলি, তখন তুমি কি বলবা, গ্রাম পজিটিভ না নেগেটিভ, গ্রাম পজিটিভ। গুড, কক্কাস ওয়ার্ডটা পাইলেই কি বুঝবা, গ্রাম পজিটিভ। ঠিক আছে, গ্রাম পজিটিভ। ওকে, আচ্ছা এখন কথা হইলো কক্কাস ওয়ার্ড পাইলি গ্রাম পজিটিভ, প্লাস কি দেখো ক্যাপ ডাকলো, এটা দিয়ে মনে রাখবা ক্যাপ ডাকলো। যত কক্কাস আছে প্লাস হইলো ক্যাপ ডাকলো। সি দিয়া মনে রাখবা ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম পাইলে বুঝবা এটা গ্রাম পজিটিভ। এ দিয়ে মনে রাখবা কি জানো, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া পাইলে বুঝবা এটা গ্রাম পজিটিভ। বি দিয়ে মনে রাখবা ভাইয়া ব্যাসিলাস স্পিসিস, ব্যাসিলাস স্পিসিস। ব্যাসিলাস স্পিসিস মানে কি জানো ভাইয়া, যাদের গণ ব্যাসিলাস, যাদের জিনাস হইলো ব্যাসিলাস। এমনি তুমি পরের পড়বা যে ব্যাসিলাস কারা, যারা হলো রড শেপ ব্যাকটেরিয়া তারা হলো ব্যাসিলাস, যারা রড শেপ ব্যাকটেরিয়া যারা তারা হলো ব্যাসিলাস। যেমন আমি স্যালমোনেলা একটা ব্যাসিলাস, কারণ এটা রড শেপ ব্যাকটেরিয়া। স্যালমোনেলা টাইফি এটা রড শেপ ব্যাকটেরিয়া। স্যালমোনেলা টাইফি একটা ব্যাসিলাস, কারণ কি স্যালমোনেলা টাইফি হলো রড শেপড, না সরি স্যালমোনেলা টাইফি কক্কো ব্যাসিলাস। ঠিক আছে, কক্কো ব্যাসিলাস।
তো যাই হোক, ধরো আমি আরও লিখলাম, ধরো ভিব্রিও কলেরি বলো, মাইকোব্যাকটেরিয়া বলো, হ্যাঁ ভিব্রিও কলেরি বলো, ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরিও একটা ব্যাসিলাস, ভিব্রিও কলেরি একটা ব্যাসিলাস, ঠিক আছে। তো ভিব্রিও কলেরি ব্যাসিলাস, কিন্তু ভিব্রিও কলেরিকে গ্রাম পজিটিভ বলবা না, বলবা না। ভিব্রিও কলেরি ব্যাসিলাস বলতে বুঝাইছে ভিব্রিও ক্যালোরি রড শেপড, কিন্তু ভাইয়া এইটার গণ, ভিব্রিও কলেরির গণ বা জিনাসটা কি ভাইয়া? ভিব্রিও। তাহলে আমি এখানে ব্যাসিলাস স্পিসি দিয়ে কি বুঝাইছি জানো? যেই সব প্রজাতির মানে যেই সব ব্যাসিলাসের গণ বা জিনাস হইল ব্যাসিলাস, তাদের বুঝাইছি। যেমন হ্যাঁ হ্যাঁ, শুরুটা হবে ব্যাসিলাস দিয়া, রাইট, শুরুটা হবে ব্যাসিলাস। যেমন ভাই আমি বলি স্যালমোনেলা, স্যালমোনেলা টাইফি যদি ব্যাসিলাসও হয়, রড শেপড হয়, এটা আসলে কক্ষ ব্যাসিলাস, বাট ধরলাম ব্যাসিলাস, রড শেপড হয়, তাও এটার গণ বা গণটা কি ভাইয়া, জিনাসটা কি? স্যালমোনেলা, এটার জিনাস কি ব্যাসিলাস? না। কিন্তু অন্যদিকে তুমি ধরো আমি যদি লিখি ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস সাবটিলিস, এদের কিন্তু ভাইয়া, এদের কিন্তু এরা রড শেপড, এরাও রড শেপড, এরাও রড শেপড, কিন্তু এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হইল এরা রড শেপড প্লাস এদের জিনাস বা গণ কি? ব্যাসিলাস। তো যাদের জিনাস বা গণ হইল ব্যাসিলাস, তারা হবে কি জানো ভাইয়া? গ্রাম পজিটিভ। আমার কথা বুঝতে পারছো? তারা হবে গ্রাম পজিটিভ, যাদের আগে মানে জিনাস হইল ব্যাসিলাস, জিনাস মানে ধরো তার গণের জায়গায় যদি ব্যাসিলাস পাও তাহলে লিখবা গ্রাম পজিটিভ, ঠিক আছে? তাহলে গেল। আর ক্যাপ ডাকলো, এই ড দিয়া এখন কি? ড দিয়া হইল ভাইয়া ডিপথেরিয়া, ড দিয়া হইল ডিপথেরিয়া, আসো আসি, এই ড দিয়া হইল মনে রাখবা ডিপথেরিয়া, আর ল দিয়া মনে রাখবা লিস্টেরিয়া, ডিপথেরিয়া লিস্টেরিয়া। তাহলে এরা হইল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কারা কারা ভাইয়া? যত কক্কাস আছে সবাই, আর হইল কি ক্যাপ ডাকলো, ঠিক আছে? এরা হইল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, এখন আসো, দুইজন আছে যারা কক্কাস মানে গোলাকার, কিন্তু তারা গ্রাম পজিটিভ না। সেটা কারা কারা? গণকক্কাই আর মেনুঙ্গোকক্কাই, গণকক্কাস আর মেনিঙ্গোকক্কাস। গণকক্কাস কারে বলে জানো? যারা হইল গনোরিয়া কজ করে। কে গনোরিয়া কজ করে ভাইয়া? নেজেরিয়া গনোরিয়া আর নেজেরিয়া মেনিনজাইটিস, এটা হলো মেনিনজাইটিস কজ করে। এরা দুইজনই হলো কক্কাস, কক্কাস মানে হলো গোলাকার ব্যাকটেরিয়া, এরা দুইজনই গোলাকার ব্যাকটেরিয়া, কিন্তু এই দুইজন হলো এক্সেপ্ট লেক্সি, অর্থাৎ যত কক্কাস আছে সবাই গ্রাম পজিটিভ এক্সেপ্ট গণকক্কাই আর মেনিঙ্গোকক্কাই, অর্থাৎ নাইজেরিয়া গনোরিয়া আর নাইজেরিয়া মেনিনজাইটিস, এই দুইটা বাদে যত কক্কাস আছে সবাই কি গ্রাম পজিটিভ। এই দুইটা তাইলে কি? এই দুইটা হলো গ্রাম নেগেটিভ। তাহলে আমারে বলো কোন কক্কাস গ্রাম নেগেটিভ? অ্যান্সার হলো গণকক্কাই আর মেনিঙ্গোকক্কাই। এই দুইটা বাদে যত কক্কাস আছে, যত গোলাকার ব্যাকটেরিয়া আছে, সবাই মানে নামের সাথে কক্কাস পাইলেই ওটারে গ্রাম নেগেটিভ দাগায়, গ্রাম পজিটিভ দাগাই দিবা। নামের সাথে কক্কাস পাইলেই ওটারে গ্রাম, যেমন স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, নামের সাথে পজিটিভ পাইলেই তুমি গ্রাম পজিটিভ দাগাই দিবা, ঠিক আছে? নামের সাথে কক্কাস পাইলেই গ্রাম পজিটিভ দাগাই দিবা। কিন্তু গণকক্কাই নামের একটা ব্যাকটেরিয়া, মানে নাইজেরিয়া গনোরিয়া লিখবে, বাট এটারে গণকক্কাইও বলতে পারে। মানে নাইজেরিয়া গনোরিয়ার আরেকটা মানে মানে নর্মাল কমন নাম, মানে আদরের নাম হলো গণকক্কাই। এটা তো বৈজ্ঞানিক নাম, এটা হলো আদরের নাম হলো মেনিঙ্গোকক্কাই। তো এরকম লিখতে পারে মেনিঙ্গোকক্কাস, গণকক্কাস, এটা কি গ্রাম পজিটিভ না নেগেটিভ? তখন তোমার এটারে গ্রাম নেগেটিভ লিখতে হবে। এটা হলো এক্সেপশন দুইটা, হ্যাঁ? নাইজেরিয়ার গ্রুপের দুইটা এক্সেপশন মনে রাখবা। নাইজেরিয়া গনোরিয়ার কারণে গনোরিয়া হয়, আর মেনিনজাইটিসের কারণে মেনিনজাইটিস হয়। আর ভাইয়া গ্রাম নেগেটিভ কেমনে মনে রাখবা? এই যে যা যা পড়ছো না, এটা বাদে যত ব্যাকটেরিয়া আছে সবাই গ্রাম নেগেটিভ। যা যা পড়ছো এটা বাদে যত ব্যাকটেরিয়া আছে সবাই গ্রাম নেগেটিভ। যেমন কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বলো, তোমরাই বলো। ভাইব্রিও কলেরি গ্রাম নেগেটিভ। আরো 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 বলো। স্টেশিয়া গোলা গ্রাম নেগেটিভ, হ্যাঁ আরো বলাই, আরো বলো। স্যালমোনেলা টাইফি গ্রাম নেগেটিভ। যা বলবা তাই গ্রাম নেগেটিভ। কথা বুঝতে পারছো? এইগুলা বাদে যা বলবা সব কি গ্রাম নেগেটিভ। আচ্ছা ঠিক আছে, এখন বলো গ্রাম নেগেটিভ আর পজিটিভ এটা জেনে লাভ কি? জানবো কেন? দেখো ভাইয়া, পেনিসিলিন হইল একটা অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন আর স্ট্রেপ্টোমাইসিনও একটা অ্যান্টিবায়োটিক। পেনিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন কি জানো? ও হইল সেল ওয়াল ডেস্ট্রয় করে, কোষ প্রাচীর ডেস্ট্রয় করে। আর টেট্রাসাইক্লিনের মেকানিজম হইল এটা প্রোটিন সিনথেসিস হইল বন্ধ করে দেয় ব্যাকটেরিয়ার, এর কারণে ব্যাকটেরিয়া মারা যায়।
ঠিক আছে, হ্যাঁ প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেয়, আর এটা হলো সেল ওয়াল ডিস্ট্রয় করে। এখন আমারে বলো ভাইয়া, তুমি ধরো একটা রিপোর্ট দেখলা যে এই রোগীটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত, তখন তোমার কোন অ্যান্টিবায়োটিকটা দেওয়া বেটার হবে? পেনিসিলিন নাকি টেট্রাসাইক্লিন? পেনিসিলিন। কারণ কি ভাইয়া? হ্যাঁ, ওর সেল ওয়াল অনেক ঠিক থাকে, ওর সেল ওয়াল অনেক বেশি থাকে, আর এর কাজ কি? সেল ওয়ালরে ডিস্ট্রয় করা। তাহলে ওর সেল ওয়াল যেহেতু অনেক বেশি থাকে, তাহলে ওর সেল ওয়ালরে ডিস্ট্রয় করতে পারবে ভালো, সবচেয়ে বেটার কে পারবে? পেনিসিলিন পারবে। পেনিসিলিন যেহেতু সেল ওয়াল ডিস্ট্রয় করে, তাই ওরা গ্রাম পজিটিভের বিপক্ষে ভালো কাজ করে, কারণ গ্রাম পজিটিভের সেল ওয়াল থাকে বেশি, আর সেল ওয়াল যদি ডিস্ট্রয় করে দাও তাহলে গ্রাম পজিটিভ ডিস্টেবিলাইজ হয়ে যায়। অন্যদিকে তুমি এই পেনিসিলিন রে গ্রাম নেগেটিভের বিপক্ষে ইউজ করলে অত বেশি ফলাফল পাবা না, কারণ গ্রাম নেগেটিভের সেল ওয়াল অনেক অল্প থাকে, অনেক অল্প, বুঝতে পারছো? তো গ্রাম নেগেটিভের সেল ওয়ালের তেমন কোনো ফাংশনও থাকে না, অনেক অল্প থাকে, তাই গ্রাম নেগেটিভ পেনিসিলিন হলো গ্রাম নেগেটিভের বিপক্ষে ভালো কাজ করবে না, টেট্রাসাইক্লিন করবে ভালো কাজ, ঠিক আছে? আচ্ছা, এছাড়া ভাই একটা মনে রাখবা যে তোমার এই তোমার এগুলো তো তোমার সিনথেটিক অ্যান্টিবায়োটিক, মানে ল্যাবে তৈরি করা হয়েছে। কিছু কিছু আগাছা আছে, যেসব আগাছার নির্যাসে তোমার অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। এরকম একটা আগাছার নাম পড়ে রাখবা, পলিগোনাম ল্যাপাথিফোলিয়াম। এটা একটা আগাছা যার নির্যাসে অ্যান্টিবায়োটিক আছে, মানে যার নির্যাসের মধ্যে অ্যান্টিবায়োটিক ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে ভাই এই পর্যন্তই, ঠিক আছে? নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে গ্রাম পজিটিভ আর নেগেটিভ নিয়ে। নেক্সট ক্লাস আমি 8 তারিখ নিব, 8 তারিখ নিয়ে শেষ। হ্যাঁ, ওকে ওকে ওকে, শেষ, ওকে, ঠিক আছে।